নমস্কার সকলকে, আমি পায়েল। আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই হ্যাপি হোলি। আশা করছি আপনাদের দোল উৎসব খুব ভালো কেটেছে। আজকে সকালবেলা ব্যালকনিতে এসে এই বাগানের একটু ভিডিও নিচ্ছিলাম, তখন দেখলাম ডালিয়াগুলোও প্রায় চলে যাওয়ার পথেই আছে। তারপরে ব্যালকনিতে দেখি এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, এগুলো তো আমরা অনেকেই জানি যে খুব সুন্দর লাগে দেখতে। তো আমার বাড়িতে এই ফুলগুলো প্রচুর হয়েছে, বেশ হলুদ, লাল, আরও অনেক কালারের আছে। ওগুলো ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা বেশ আমি 1.5-2 বছর আগে নিয়ে এসেছিলাম। গাছটায় প্রচুর ফুল এসছে। এবছর জানি না, আগের বছর একদমই হয়নি। আর এই যেখানে আমার ছোট্ট গোপাল একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লাল জামা পরে। আমি তারপরে সকালে একটু আলুর তরকারি করেছিলাম, নিরামিষই করেছিলাম। আর এই যে মা সিন্নি প্রসাদ এখানে তৈরি করেছিল। তারপরে এখানে সব প্রসাদ আর কি, এটা আমি আর কি আগের ক্লিপ নিয়েছিলাম, সিন্নিটা আর কি আমি আগে দেখিয়ে দিয়েছি। তো তারপরে যাই হোক, আমি আর বোন তৈরি হয়ে বসন্ত উৎসব, আমাদের শান্তিপুরে বসন্ত উৎসব হয়, সেখানে গেছিলাম। আর গাছ থেকেই পাতাগুলো পড়ছিল, আমার এত ভালো লাগছিলো দেখতে। আর এখানে ছোট ছোট প্রচুর ফুল ছিল। তো ঢোকার সাথে সাথে বোনের একটা বান্ধবীর সাথে দেখা হয়, তো ও আমাকে রং দিয়ে দেয়। আমাদের এখানে একদিন দোল হয় না, আমাদের এখানে প্রায় 1 মাস ধরেই দোল হয়। হ্যাঁ, একদমই সত্যি কথা। আমাদের এখানে 1 মাস ধরে প্রায় দোল হয়। প্রায় না, 1 মাসই, এক একটা জায়গায় এক এক রকম। যেমন আমাদের মেন খেলা হচ্ছে শনিবার দিন, তারপরে আবার রবিবার দিন অন্য কোথাও, সোমবার দিন অন্য কোথাও। তো এইভাবেই আর কি আমাদের এখানে খেলা হয়। তো বাঙালির এমনিতেই 12 মাসে 13 পার্বণ। তারপরে আমাদের শান্তিপুরবাসীদের মধ্যে এই জিনিসটা একটু বেশিই আছে। যে কোনো অনুষ্ঠানে প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করি। সত্যি কথা বলতে গেলে পরে আমার কোনো অনুষ্ঠানে আমার কোথাও যেতে ভালো লাগে না, আমার মনে হয় না শান্তিপুরেই থাকি। তো যাই হোক, বসন্ত উৎসব থেকে ফিরে একটু দুপুরবেলা ঘুমিয়ে রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাব বলে। তো এইটা তো তোমরা দেখেছোই, আমি এটা পিআরে পেয়েছিলাম মিন্ত্রা থেকে। তো এই ড্রেসটাই পরেছিলাম। এই ড্রেসটা আমার এত ভালো আর ভীষণ কমফোর্টেবল। আমার তো মনে ছিল ছবি তুলেই যাই, বাট যা অবস্থা। এটার সাথে এই ইয়াররিংটা পরেছিলাম, এই ইয়াররিংটা ব্ল্যাক পলিশের ইয়াররিং। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী অবস্থা আমার, একদম সারা গায়ে রং লেগে গেছে। তো আমি যাই হোক টোটো করে বেরিয়ে গেছিলাম। বোন যাবে বলেছিল, বোনের মুখে প্রচুর রং লেগেছিলো বলে ও আর বেরোয়নি। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট সব গোপাল, তখনও আবির টাবির সব বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের সব বড় গোপাল আর কি, বড় গোপাল, মেজ গোপাল, এরকম অনেক গোপালই আছে। আর এই গোপালটা নতুন করেছিল এবছর, এত সুন্দর কি বলবো। আর এনার কথা আর কি বলবো, আমি তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাই জাস্ট দেখো। সামনে থেকে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না এটা ঠিক কতটা বড় গোপাল। আমাদের এখানে প্রচুর বড় বড় গোপাল হয়, আর এখানে কত প্রসাদ দেওয়া হয়েছে দেখো। তো যাই হোক, তারপরে আমি এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাচ্ছিলাম। তো সেখানে যেতে গিয়ে দেখি এরকম একটা সুন্দর বড় গোপাল বসেছে। তারপরে এইটা হচ্ছে আমাদের এখানকার একটা গোসাই বাড়ি আর কি, পাগলা গোসাই পাড়া। তো এখানে বড় করে গোপাল পুজো হচ্ছিল এবছর, 25 বছর সামথিং পূরণ হয়েছে বলে। কি সুন্দর লাগছে দেখো।